হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু এমনকি অনেক স্বাগত আবার একটা নতুন ডেলি ব্লগ। এটা নয়, ঠিক এটা একটা রেসিপি। তোমাদেরকে একটা খুব সুস্বাদু ডিমের ঝোলের রেসিপি খুব সহজ পদ্ধতিতে করে দেখাবো। তো আমার ভিডিওটা তোমরা দেখতে থাকো, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর এখানে আমি আজকে করবো ডিমের ঝোল। তার জন্য আমি এখানে ডিম সেদ্ধ, টমেটো, পেঁয়াজ কুচি, আলুকে টুকরো টুকরো করে নিয়েছি, আদা রসুন, লঙ্কা, হলুদ, নুন নিয়েছি। নিয়ে এবার আমি আগে ডিমগুলোকে একটু কেটে নিয়েছি যাতে না ফেটে যেন না যায়। আমার ওটা প্রচুর ভয় লাগে, সেই জন্য আমি আগে এখানটা একটু দাগ করে নিয়েছি ডিমের গাগুলো দিয়ে। আমি এখানটা ওটাকে ভেজে নেবো ভালো করে আগে। করছে কেন বিনা মেঘেই বাজ, পদ্য লেখা আমার তো নয় কাজ। চাইছি দিনে অল্প দেখা তোর, পাল্টে দিতে আমার গল্পের মোড়। কিছুতেই উপায় মেলে না, ও মন বোঝে না, বোঝে না, বোঝে না। তো দেখো, এখানে আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে লাল লাল করে অনেকটাই লাল হয়ে গেছে। তোমরা তো লাল করে ভাজবে না, আর গ্যাসটা লো ফ্লেমে রেখে করবে, তা ভালো হবে জিনিসটা। আমারটা হাই ফ্লেমে ছিল। আর এখানে আমি বড় বড় করে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলোকে আগে ভালো করে ভেজে নিচ্ছি একটু। আর তেল কম পড়েছিলো তাই জন্য আর একটু তেল দিয়ে দিলাম। তার মধ্যে একটু নুন দিয়ে দিলাম। নুনটা দিলে তাড়াতাড়ি করে এটা নরমও হয়ে যাবে পেঁয়াজটা, আর খুব তাড়াতাড়ি লালও হয়ে যাবে। দেখতেই পাচ্ছ অনেকটাই লাল হয়ে গেছে। তারপরে আমি অনেকটা লাল হয়ে যাওয়ার পর আমি তার মধ্যে টমেটম দিয়ে দিলাম। টমেটমের ওপরতেও আমি একটু নুন ছড়িয়ে দিলাম, যাতে টমেটমটা তাড়াতাড়ি গলে যায়, খুব সুন্দরভাবে জিনিসটা হয়। তো একটা বড় ছিল, সেই জন্য ওখানটাকে কেটে নিচ্ছিলাম আমি একটু আধখানা করে। তো এরকম আমি ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আদা রসুন, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো সব দিয়ে ভালো করে কষিয়ে নেবো আমি। নুনটা সবটাই দিয়ে দিয়েছি, আর হলুদ অতটাও লাগেনি, আর লঙ্কাটাও অতটা লাগেনি। তারপরে আদা রসুন আর নুনটা সবটাই লেগেছে। আর তারপরে আমি ওই দুটো একটু কম কম করে দিয়েছি, যে যেমন ঝাল খাবে, যে যেমনভাবে পছন্দ করবে সেরকমভাবে দিয়ে। তারপরে আমি এখানটা ভালো করে ওটা একটু কষিয়ে নিয়ে তেল ছেড়ে যেতেই আমি ওর মধ্যে আলুটা দিয়ে দিয়েছি। আলুটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নাড়াচাড়া করে আমি ওর মধ্যে দিয়ে দিলাম চিকেন কারি মশলা। তাহলে একটু বেশি টেস্টটা হবে। টেস্টের জন্য আমি দিয়ে দিয়েছি। কারো যদি না ভালো লাগে এটাকে মিস করেও যেতে পারো, ইগনোর করতে পারো। তারপরে আমি একটু হালকা হালকা জল দিয়ে হালকাভাবে কষছিলাম। তখন লো ফ্লেমে রাখতে হবে, কারণ হাই ফ্লেমে রাখলে গ্যাসটা তো সেটা পুড়ে যাওয়ার বেশি চান্স থাকে, সেজন্য আমি লো ফ্লেমে রেখে করছিলাম। আর এইটুকুনি জলেতে হবে না, কারণ আলুটা সেদ্ধ করতে একটু টাইম লাগবে, তাই আমি এটাকে একটু বেশি করে জল দিয়ে সেদ্ধ করিয়ে নিচ্ছি। আর ডিমগুলো আমি এখন দেবো না, ডিমগুলো আমি লাস্টে নামানোর সময় কিছুক্ষণ আগে দিয়ে দেবো। তো দেখো, এখানে আমার মোটামুটি ঝোলটা কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছ তোমরা আলুগুলো খুব সুন্দর করে গেছে। আর এবার আলুগুলো খুবই ভালো তাড়াতাড়ি করে হয়ে যাচ্ছে সেদ্ধ। তো আমি একটু ডিমটা দিয়ে দিলাম। তো 5 মিনিটের মধ্যে আমি এটাকে ফুটিয়ে নিয়ে এবার আমি এই ডিমটা নামিয়ে নেবো। ये दिल पागल बना बैठा, इसे अब तू ही समझा रे। তো দেখতেই পাচ্ছ আমার এখানে ঝোলটা ভালোভাবেই কমপ্লিট হয়ে গেছে, আর খুব সুন্দর কালারটাও এসেছে। তো এই ভিডিওটা এইটুকুনি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে।